যদি আপনি ঘুমের কারণে ফজরের নামাজ সকালবেলা পড়তে না পারেন, তাহলে এই ফজরের নামাজটা আপনি কখন পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে। কারণ অনেক মানুষ আছে ফজরের নামাজ ঘুমের কারণে মাঝে মধ্যে পড়তে পারে না। আপনিও এমনটা হয়ে যায় মাঝে মধ্যে মানুষ হিসাবে। কিন্তু যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হন, সূর্য উঠে যায়, আপনি খুব পেরেশানির মধ্যে পড়ে যান, হায় হায় কিভাবে পড়ব, ফজরের নামাজের সময় তো শেষ, এখন পড়লে কি কাজা পড়তে হবে, আর নিয়ত কিভাবে করতে হবে, আর কত রাকাত পড়তে হবে, আবার আজকে ফজরের নামাজ যদি পড়তে না পারি দুপুরে পড়তে পারবো কিনা, রাতে পড়তে পারবো কিনা, নাকি আগামীকালকে ফজরের নামাজের ওয়াক্ত এই ফজরের নামাজের কাজাটা পড়তে হবে, এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, নামাজ কিন্তু ইসলাম ধর্মের মধ্যে সব থেকে বড় ইবাদত। এই জন্যে আপনাকে নামাজের এই মাসআলাগুলো জানতে হবে। এবং ফজরের নামাজটা বিশেষ করে যদি কখনো আপনাদের ঘুমের কারণে কাজা হয়ে যায়, না পড়তে পারেন, এটা পড়ার নিয়মটা কি, সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান, শিখতে চান, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা, ঘন্টার পর ঘন্টা গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, গান, এগুলো দেখে দেখে ধ্বংস করে দিয়েছেন। বন্ধু বান্ধবীদের আড্ডার মধ্যে, গল্পের মধ্যে একটু সময় ব্যয় করে এই ফজরের নামাজের কাজাটা কিভাবে আদায় করতে হয়, কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখুন ভিডিওটা দেখে ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন, যদি কখনো ফজরের নামাজ ছুইটা যায়, কাজা হয়ে যায়, কখন পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখতে পারবেন। আপনার মনের মধ্যে আর দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শুনুন, ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত হিসাব নিবেন, আপনার জীবনের সব থেকে সর্বপ্রথম হিসাব নিবেন, নামাজের হিসাব নিবে। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে না পারেন, অন্য হিসাবও সঠিকভাবে দিতে পারবেন না। এই জন্যে নামাজ আপনাকে পড়তে হবে যদি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর রহমতে থাকতে চান, জান্নাতে যেতে চান। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাহ। নামাজ হচ্ছে বেহেশতের যেই গেট আছে, বেহেশতের গেটের তালার চাবি। নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আপনার কাছে চাবিও থাকবে না, বেহেশতের গেট খুলতেও পারবেন না। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আপনারা আদায় করবেন, তাহলে আপনার জান্নাতের চাবি হয়ে যাবে। জান্নাতের গেটের সামনে গিয়ে আপনি ওই তালা খুলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে জীবনে কখনো নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ কর্ম কোনো কিছুই নাই, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেবে, সে কুফরি করলো, সে ইহুদি এবং হিন্দুদের সঙ্গে যেন মিলে গেল। কারণ হিন্দুরাও নামাজ পড়ে না 5 ওয়াক্ত, সে মুসলমান হয়েও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনুরোধ করে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এখন থেকে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, ঘুমের কারণে যদি ফজরের নামাজ পড়তে না পারেন, আপনি কত রাকাত
পড়বেন, কোন সময় পড়বেন, নিয়ত কিভাবে করবেন শুনুন ইনশাআল্লাহ। যদি আপনাদের ঘুমের কারণে এমনটা হয়, মাঝে মধ্যে এমন হতে পারে, সব সময় মুমিনের হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জীবনে একবার এমনটা হয়েছিল, ঘুমের মধ্যে থাকাকালীন সূর্য উঠে গিয়েছে, তখন আল্লাহর নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। আল্লাহু আকবার। তাই মাঝে মধ্যে হতে পারে আল্লাহর নবীকে মনে না রাখিয়ে, মানে নামাজ সময় মতো না পড়ে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটা করেছেন, যাতে করে ঘুমের মধ্যে যদি কখনো কেউ থাকে, তাহলে ঘুম থেকে যদি জাগ্রত হয়, নামাজের সময় না থাকে, তাহলেও নামাজ পড়া যাবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প রাস্তা থাকে, ঠিক ইবাদতেরও একটা বিকল্প পথ আছে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়েন। বসে পারেন না, শুয়ে পড়েন। ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারেন না, গরম পানি দিয়ে করেন। গরম পানি দিয়েও পারেন না, শুধু তায়াম্মুম করেন, মাসিহ করেন শুধু হাতটা, তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা মাঝে মধ্যে আপনাদের এমনটা হতে পারে, মনে করেন আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, দেখছেন একেবারে সূর্য উঠে গিয়েছে, এখন আপনি ঘুম থেকে উঠা, নামাজ তো শেষ, নামাজের ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে, সূর্য উঠে যাবে, নামাজের ওয়াক্ত শেষ, এখন তো আর নামাজ পড়া যাবে না, এখন আপনি কাজা পড়তে হবে। কি কাজা? এই ঘুম থেকে উঠা, আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়তে না পারে, যখনই ঘুম থেকে উঠবে সে যাতে সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে ফেলে, মানে কাজা। আপনি যদি কখনো নামাজ পড়তে না পারেন, যখনই নামাজের কথা স্মরণ হবে তখন পড়ে ফেলবেন, যদি সময় না থাকে কাজা পড়বেন। যেহেতু সূর্য উঠে গিয়েছে, সময় নাই ফজরের নামাজের, এখন আপনি কাজা আদায় করবেন সর্বপ্রথম, এটাই উত্তম। আচ্ছা, কাজা নামাজটা ফজরের নামাজের ঘুম থেকে উঠা কত রাকাত পড়তে হবে এবং নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখবেন, যত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো নামাজ যদি কাজা হয়, তাহলে শুধু ফরজটা পড়লেই চলে, সুন্নত পড়তে হয় না। আর বিতরের নামাজটাও কাজা পড়তে হয়, এভাবে সুন্নত এবং নফলের কোনো কাজা হয় না। কিন্তু ফজরের নামাজের ব্যাপারটা একটু ভিন্ন। আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, নবীজির কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। এই জন্য নবীজি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়েন না। যদি আপনি মানে ঘুম থেকে ওঠেন, 2টা অপশন থাকে। আপনার যেই দিন ফজরের নামাজ কাজা হয়েছে, সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি ফজরের নামাজটা পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়বেন, এটা ভালো। ফরজ পড়লেও হয়ে যাবে, কিন্তু সুন্নত সহকারে পড়ার একটা অপশন থাকে। কোন দিন? যেই দিন কাজা হয়েছে সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে, মানে ঘুম থেকে উঠে আর কি। যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, আজান দিয়ে দেয়, আর কিন্তু সুন্নত পড়তে পারবেন না। এরপর থেকে যখন পড়বেন তখন শুধু 2 রাকাত ফজরের নামাজের ফরজ পড়বেন। তাহলে জানতে পারলেন যে ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়লেও হয়, কিন্তু সুন্নতরা পড়লে ভালো। আচ্ছা, কখন পর্যন্ত সুন্নতরা পড়া যায়? মানে যেই দিন কাজা হয়েছে নামাজটা ঘুম থেকে উঠা, আপনি সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি পড়েন, তাহলে অবশ্যই আপনার নামাজটা সুন্নত সহকারে পড়লে আরো সওয়াবটাও বেশি হলো। তাহলে আশা করি একদম ক্লিয়ার করতে পেরেছি। যেই দিন ফজর নামাজ কাজা হইব, পড়তে পারবেন না, সেই দিন ঘুম থেকে উঠা দেখছেন যে সূর্য উঠে গেছে, আপনি সুন্নত সহকারে পড়বেন। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এই ফজর নামাজের 4 রাকাত পড়বেন। 2 রাকাত পড়লেও আপনার ফরজটা পড়লেও হয়ে যায়, সুন্নত সহকারে পড়বেন ইনশাআল্লাহ। যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, এরপর থেকে আপনি আর সুন্নত পড়া যাবে না, শুধু 2 রাকাত ফরজ পড়বেন ফজর নামাজের। আচ্ছা, আশা করি অনেকবার বলে বোঝাতে পেরেছি। আচ্ছা, এই ফজরের নামাজটা যদি সকালবেলা পড়তে না পারেন, ঘুম থেকে উঠা অত্যন্ত বিজি বা সমস্যার মধ্যে আছেন বা কাজে চলে যাবেন, আচ্ছা, এই ফজরের নামাজের 2 রাকাত ফরজের কাজাটা
জোহরের নামাজের আজান দিলে এরপরে পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই এটাই উত্তম। যদি আপনি কোনো নামাজ পড়তে না পারেন তাহলে পরবর্তী নামাজের আগে আগে পড়বেন, মানে পরবর্তী নামাজের আজানটা দিলে আগে আগে আপনি পড়ে ফেলবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। এরপরে যদি আপনি জোহরের ওয়াক্ত পারেন না তাহলে জোহরের নামাজের পরে পড়েন, একটা, দুইটা, তিনটায় পড়েন, অথবা আপনি জোহরের পরে পারেন না, আসরের নামাজের পরে তো নামাজ পড়া যায় না মাগরিব নামাজের আগ পর্যন্ত, মাগরিবের নামাজের পরে পড়েন, অথবা এশার নামাজের পরে পড়েন ফজর নামাজের 2 রাকাত কাজা, অথবা ভোর রাত্রে পড়েন। আপনার ইচ্ছা, আপনি যখন মন চায় তখন, যেই দিন মন চায় সেই দিনই পড়তে পারেন এই কাজা নামাজটা। তবে অতি দ্রুত পড়ে ফেললে সবচেয়ে ভালো। কেন নামাজ কায়জা রাখবেন? তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন, সুন্নত পড়তে হবে না যেই দিনই আদায় করেন। আচ্ছা, নিয়তটা এখন আপনাদেরকে আমি বলে দেব কিভাবে আপনি কাজা নামাজের নিয়তটা করবেন। যদি ফজর নামাজ কাজা হয়ে যায়, ঘুম থেকে উঠা তো সুন্নত সহকারে পড়া যায়, 4 রাকাত পড়বেন। কিভাবে কাজাটা নিয়তটা করতে হয় দেখতে থাকুন। 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা এভাবে করতে হয়: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। তারপর ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজাটা এভাবে আদায় করবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আদায় করলেও হবে, কোনো সমস্যা নাই। আরেকটি ভুল ধারণা, অনেক মানুষ বলে থাকে যে যেই দিন যেই নামাজ কাজা হয়েছে পরের দিন এই নামাজের ওয়াক্তে সে নামাজটা পড়তে হয়, অন্য সময় পড়া যায় না। এটা মিথ্যা কথা। আপনার ফজর নামাজ কাজা হয়েছে, আপনি জোহরের নামাজের পরেও পড়তে পারবেন, মাগরিবের নামাজের পরেও পড়তে পারবেন, এশারের নামাজের পরেও পড়তে পারবেন, ভোর রাত্রেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যখন মন চায় তখনই পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনি জানতে পারলেন যে ফজরের নামাজের যদি আপনি না পড়তে পারেন তাহলে রাতে পড়েন বা দিনে পড়েন বা পরের দিন পড়েন, মাত্র 2 রাকাত ফরজের কাজাটা আদায় করবেন পরবর্তীতে পড়লে। ঘুম থেকে উঠলে সুন্নত সহকারে জোহরের ওয়াক্ত হয়ে গেলে 2 রাকাতে সব সময়। আচ্ছা, কোন সূরা দিয়ে পড়তে হয়? আপনি 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন শুনুন। আপনি যখনই পড়েন 2 রাকাত ফরজের কাজাটা আদায় করবেন ফজর নামাজের, এভাবে নিয়ত করবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করবেন ইনশাআল্লাহ। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ফজর নামাজের কাজাটাও ঠিক সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের শুধু নিয়তটা ভিন্ন হবে, ঠিক না? আর সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। রুকু, সাজদা, দোয়া, কালাম 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে সুন্দরভাবে যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন সঠিকভাবে সঠিক সময়ে, আল্লাহ সেই তৌফিক দান করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আপনার পরিবার সংসার থেকে দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আশা করি সেই পর্যন্ত আপনারা পাশেই থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদের
বিপদ আপদ দূর করুক। তাহলে সব সময় আপনারা এই নামাজ শিখুন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নামাজের 5 ওয়াক্ত নামাজের মাসআলাগুলো দেওয়া হয়, কিভাবে আপনি বিতরের নামাজ পড়বেন, কিভাবে ফজর নামাজ, জোহর নামাজ, আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের বর্ণনা আমরা দিয়ে থাকি সুন্দরভাবে। আপনারা অবশ্যই আমাদের এই নামাজ শিখুন, ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।